আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বহু জায়গায় আদেশ করেছেন, আবার বহু জায়গায় নিষেধ করেছেন। বহু জায়গায় আদেশ করেছেন, আবার বহু জায়গায় নিষেধ করেছেন। তন্মধ্যে আমি যেই আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদের জন্য কিছু আদেশ করেছেন। তন্মধ্যে প্রথম নাম্বার আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার। আরো একবার বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন প্রথম নাম্বার আদেশ করে, হে পৃথিবীবাসী, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রথম নাম্বার আদেশ, প্রথম নাম্বার ফয়সালা, প্রথম নাম্বার সিদ্ধান্ত হলো এইটা যে তোমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তথা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একমাত্র আমি রবের গোলামি করবা। জোরে কোন গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন, গোলামি করা লাগবে কার? রবের গোলামি করতে হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর গোলামি আবার কাকে বলে? জানার দরকার আছে না নাই? জোরে কোন। গোলামি তো তাকে বলা হয় আমার মালিক, আমার রব, আমার আল্লাহ যা আমাদের জন্য আদেশ করেছেন, যা আমাদের জন্য কি করেছে? আদেশ করেছে, সেগুলোকে নির্দ্বিধায় মানতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। আর আমার মালিক, আমার রব, আমার আল্লাহ যা আমাদেরকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকার নাম, তার থেকে পরিত্রাণ থাকার নাম, তার থেকে জুদা থাকার নাম হলো আসল গোলামি। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বহু জায়গায় নামাজের আদেশ করেছেন, কি করেন নাই? জোরে কোন। করেছেন। সুতরাং কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে কঠিন কিয়ামতের দিন কি হবে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকবে। জান্নাতীরা কার ভিতরে থাকবে? জান্নাত এমন একটা জিনিসের নাম, এমন একটা আরামদায়ক জিনিসের নাম যেখানে শান্তি আর শান্তি, অশান্তি নামক কোনো বস্তু নাই। শান্তি আর শান্তি দিয়ে ভরা। আর জাহান্নামের ভিতরে এত কষ্ট, আযাব আর আযাব, গজব আর গজব, অশান্তি আর অশান্তি, অশান্তি ব্যতি রেখে শান্তি নামক কোনো বস্তু নাই। সেইটার নাম হলো জাহান্নাম। জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকার পর জাহান্নামীদেরকে দেখে চিনতে পারবে, আরে ওইটা তো আমার ভাই, ওইটা তো আমার বন্ধু, ওইটা তো আমার পড়শি, ওইটা তো আমার পরিচিত মুখ। আজকে আমি জান্নাতের ভিতরে আর তারা জাহান্নামের ভিতরে। কোন কারণে আজকে তারা জাহান্নামের ভিতরে আছে এইটা জানার জন্য জান্নাতীরা প্রশ্ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাও কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে চিনতে পারবে আর ডাক দিয়ে বলবে, হে আমার ভাই, হে আমার বন্ধু, হে আমার পরিচিত মুখ, আজকে তুমি আমরা জান্নাতের ভিতরে আর তুমি জাহান্নামের ভিতরে। কোন কারণের ভিতরে, কোন কারণে তুমি জাহান্নামে এসেছো? কিসে তোমাকে জাহান্নামে ধাপিত করেছে? কোন বদ আমলের কারণে আজকে তুমি জাহান্নামে ধাপিত হয়েছো? একটু বলে দাও। জাহান্নামী ডাক দিয়ে বলবে, বন্ধু ও আমার পড়শি, আমরা জাহান্নামের ভিতরে আসার কারণ কয়েকটা। জাহান্নামের ভিতরে আমরা এসেছি কয়েকটা কারণ আছে। কয়েকটা কি আছে? কারণ আছে। তার মধ্যে প্রথম নাম্বার যেই কারণ, যে তার মধ্যে যেই প্রথম নাম্বার ধাপটা ছিল, সেই ধাপটার কথা বলবে। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, বন্ধু
পড়ছি, আজকে জাহান্নামের ভিতরে আমরা আসিছি। এই কারণে দুনিয়াতে জীবদ্দশায়, দুনিয়াতে থাকা অবস্থায় ইমাম সাহেব কত বলেছে, হুজুরেরা কত বলেছে, আলোচনার ময়দানে কত বলেছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ার কথা বলেছে, কিন্তু এটাকে মানি নাই। আরো রাঙায়া বলছি, আহা হুজুররা বলে এইটা, আছে না লোক এরকম বলে না? তো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই নামাজ না পড়ার কারণেই আজকে আমরা জাহান্নামের ভিতরে দাপিত হয়েছি। সুতরাং নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জলে বলেন, আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে। শুধু কি তাই, রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন বান্দাদের যেই হিসাবগুলো হবে, হিসাবের ভিতরে সর্বপ্রথম যেই হিসাব হবে সেই হিসাবটাই হবে নামাজের। আল্লাহু আকবার বলেন। কোন বান্দা যদি নামাজের হিসাব থেকে ফারেক হয়ে যায়, কোন বান্দা যদি নামাজের হিসাব থেকে পরিত্রাণ পেয়ে যায়, কোন বান্দা যদি নামাজের হিসাব থেকে মুক্তি পেয়ে যায়, সমস্ত আমল থেকে, সমস্ত হিসাব থেকে সে আল্লাহর কাছ থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং নামাজ পড়ার দরকার তো আছে তো ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করেন, আমিন বলেন। রব্বুল আলামিন বলেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের গোলামি করতে হবে। সুতরাং নামাজও যেহেতু আল্লাহর হুকুম, এটা আমরা মানবো ইনশাআল্লাহ। এরপরে পরের আয়াতে আল্লাহ পরক্ষণেই এই আয়াতের পরের অংশেই বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন পরের অংশেই বলে, হে পৃথিবীর সন্তানেরা। প্রথমে ডাক দিয়েছে হে পৃথিবীবাসী, দ্বিতীয় নম্বরে ডাক দিয়েছে হে পৃথিবীর সন্তানেরা। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নম্বরে ডাক দিয়ে বলে, হে পৃথিবীর সন্তান, তোমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তথা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের ওয়ালিদাইন, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা। আল্লাহু আকবার বলেন। তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা, তোমাদের পিতামাতার খেদমত করবা, তাদের দেখভাল করবা। আল্লাহু আকবার বলেন। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের গোলামি করব, এইটা ঠিক আছে, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত পিতামাতার সাথে সুন্দর ব্যবহার, পিতামাতার খেদমত কিভাবে করব? কারণ অনেকের তো শৈশবকালেই পিতামাতা হারিয়ে যায়, যায় কি যায় না? কারণ পিতামাতারকে যদি আমি সেবা যত্ন করতে চাই, তাহলে আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মা বাবাকে জীবিত থাকতে হবে, আমার সামনে থাকতে হবে, তাই না? অনেকেই তো পিতামাতা শৈশবকালেই হারিয়ে যায়, তাহলে তারা কিভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবার খেদমত করবে? জানার দরকার আছে তো। তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজদি সাহেব শুনুক যে ওনার জন্য আমরা অপেক্ষা করতেছি। আরেকবার বলেন, লিল্লাহি তাকবীর। এটাই জোর না আরো আছে? ওনার জন্য রেখেছেন? ওনার জন্য রেখেছেন না? তাহলে ওনাকে একটু শুনিয়ে দেন, লিল্লাহি তাকবীর। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর সন্তান, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেমন রবের গোলামি করতে হয়, তদরূপ শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা সন্তান মা বাবার সাথে সুন্দর ব্যবহার, মা বাবার খেদমত করবে। আল্লাহু আকবার। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার আদেশেই আল্লাহর ইবাদত করতে বললেন, আর দ্বিতীয় নাম্বার আদেশেই মা বাবার খেদমত করতে বললেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, হে পৃথিবীর সন্তান, তোমার পিতামাতা তোমার জন্য এত কিছু খেদমত করেছে, এত কিছু মহাব্বত করেছে, এত কিছু কাজ করেছে, যেটা তোমার জন্য তোমার বাবা করেছে। আল্লাহু আকবার বলেন। যেটা তোমার জন্য তোমার মাই করেছে, পৃথিবীর অন্য কোন মানুষ তোমার জন্য এটা করে নাই। সুতরাং হে পৃথিবীর সন্তান, তুমি তোমার পিতামাতার সাথে অন্যায় আচরণ করতে পারো না। তোমার পিতামাতা যদি জালেম হয়, ওয়াইন যালামা, তোমার পিতামাতা যদি জালেম হয়, জালেম শব্দের অর্থ তো বুঝেন, অন্যায়ভাবে জুলুম, অন্যায়ভাবে তোমার পিতামাতা যদি তোমার উপরে জুলুম করে, এরপরেও তুমি সন্তান হয়ে তোমার পিতার সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না, এটা আল্লাহ পাকের ফয়সালা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ কাফিরন, তোমার পিতামাতা যদি তোমার জন্য কাফের হয়, তোমার পিতামাতা যদি এরকম গুনাহগার ওয়ালাও হয়, এরপরেও তুমি সন্তান তোমার কাফের পিতামাতা ফাসিক পিতামাতার সাথেও তুমি অন্যায় অসৎ আচরণ করতে পারো না। এটা আল্লাহ পাকের ফয়সালা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। পিতা তোমার জন্য এত কিছু খেদমত করেছে, কারণ তুমি যখন ছিলে দুর্বল, তুমি হাঁটতে পারো নাই, তুমি কি করতে পারো নাই, হাঁটতে পারো নাই, তোমাকে তোমার বাবা কাঁধে করে নিয়ে চলেছে। সুতরাং হে পৃথিবীর সন্তান, তোমার পিতার সাথে তুমি অসৎ আচরণ করিও না। তুমি যখন ছিলা দুর্বল, তুমি যখন কামাই জানতে না, তোমার পিতা তোমার জন্য খরচ করেছে। আল্লাহু আকবার বলেন। নিজে ভালো জামা পরে নাই, পিতা তোমাকে উত্তম ভালো দামি জামাটা পরিয়েছে। সুতরাং হে পৃথিবীর সন্তান, তোমার পিতার সাথে তুমি অসৎ আচরণ করিও না। এরপরে তোমার পিতা ভালো খাবার খায় নাই, অসুস্থ ট্রিটমেন্ট করার জন্য টাকা খরচ করে নাই, তোমাকে লেখাপড়া করিয়েছে, এটা হলো পিতা। সুতরাং হে পৃথিবীর সন্তান, তোমার পিতার সাথে তুমি অসৎ আচরণ করতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন মুরব্বী বাবা তার নওজোয়ান যুবক সন্তানকে নিয়ে লাঠি পরে হেঁটে নওজোয়ান যুবক সন্তানকে নিয়ে নবীজির দরবারে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে এটা আমার যুবক সন্তান, আমি তার পিতা। এমন একটা মুহূর্ত ছিল, এমন একটা সময় ছিল, এমন একটা কাল ছিল, নবীজি আমি ছিলাম যুবক নওজোয়ান, আর ও ছিল দুর্বল। আমি ছিলাম সবল আর ও ছিল দুর্বল। আমি তার দুর্বল পায়ে হাঁটতে দেই নাই। নবীজিতে আমি তাকে কাঁধে করে নিয়ে চলেছি। আমি ছিলাম ধনী, ও ছিল ফকির। আমি কামাই জানতাম, ও কামাই করতে পারতো না। আমি ওর জন্য খরচ করে মজা পাইতাম। আল্লাহু আকবার। ও আমার পকেট থেকে টাকা বের করে নিয়ে যাইতো, আমি হাসতাম। আমাকে একটা কথা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, একবার জিজ্ঞাসা করেছে, বাবা ওইটা কি? আমি বলেছি। দ্বিতীয়বারে বলেছে, বাবা আবারও বলেছে, ওইটা কি? আমি তাকে গলা ঠোঁটে চুমু দিয়ে বলেছি, বাবা ওইটা অমুক। তৃতীয়বারে বলেছে, আমি বুকে জড়াইয়া ধরে বলেছি, ওইটা অমুক। কিন্তু ওগো আল্লাহর নবী, এমন একটা সময় হয়েছে, আমি হয়ে গেছি দুর্বল আর ও হয়ে গেছে সবল। ও কামাই জানে, আমি কামাই করতে পারি না। ও কামাই জানে, ওর জন্য খরচ করে, কিন্তু আমার জন্য খরচ করে না। আমার জন্য খরচ করতে ওর কষ্ট হয়। নবীজি একটা কথা একবার জিজ্ঞাসা করলে বলে, দ্বিতীয়বার জিজ্ঞাসা করলে আমাকে ঝাড়ি মারে। কিন্তু আমি তো তার সাথে এটা করি নাই। নবী আমার এই কথা শোনার সাথে সাথে ওই নওজোয়ান যুবককে ডাক দিয়ে বলে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার ডাক দিয়ে বলে, ওহে যুবক, তুমি এবং তোমার উপার্জিত সম্পদ, খুব ভালো করে শুনবেন। যুবককে ডাক দিয়ে বলে, ওহে যুবক, তুমি এবং তোমার উপার্জিত সম্পদ কোনোটার মালিক কিন্তু তুমি নয়, পুরোটার মালিক হলো তোমার পিতা। আল্লাহু আকবার। দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এবং তোমার উপার্জিত সম্পদ কোনোটার মালিক কিন্তু তুমি নয়, পুরোটার মালিক হলো তোমার পিতা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রেজার রাব্বি বিরাজাল ওয়ালিদাইন, তোমার পিতামাতা তোমার জন্য সন্তুষ্ট তো। আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক তোমার উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। তোমার পিতামাতা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তাহলে আসমানের মালিকও তোমার উপরে নারাজ হয়ে যাবে। সুতরাং পিতাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য যাদের মুরব্বী বাবা আছে, তারা কখনো পিতাকে কষ্ট দিব না। এই জন্য কবি বলে, রোজগার নেই বুড়ো বাবার। রোজগার নেই কোন বাবার? জোরে কোন? রোজগার নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তাকে করো না। করা যাবে নাকি? রোজগার নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলেও তোমার কথা শুনিবে না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। ও ছেলেরা,
বাবার মনে কষ্ট দিও না। রোজগার নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলেও তোমার কথা শুনিবে না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। ভাবছো বসে বুড়ো বেটা মরে গেলে যে তোলেটা, মনে মনে করছো বাবার মৃত্যু কামনা। এরকম সন্তান আছে কি? ভাবছো বসে বুড়ো বেটা মরে গেলে যে তোলেটা, মনে মনে করছো বাবার মৃত্যু কামনা। যত বিপদে আপদে বুড়ো বাবা দোয়া করলে, যত বিপদে আপদে বুড়ো বাবার আশীর্বাদে বেঁচে যেতে পারে তোমার মূল্যবান জীবনখানা। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। বাবার মনে কষ্ট দেয়া যাবে? যেরকম যারা আমরা যুবক সন্তান আছি, বাইরে কাজ করি, বাইরে চাকরি করি, পিতার খরচ করব, পিতার জন্য দেখভাল করব, পিতার জন্য বাড়িতে খরচ দিয়ে পাঠাবো, গ্রামের বাড়িতে, পারবো তো ইনশাল্লাহ? অথচ আমি বাইরে চাকরি করি, পিতার ফোনই ধরি না, তাই না? এজন্য একজন পিতা এরকম করে কষ্ট করে গানটা গাইছে, শোনাবো আপনাদেরকে, শোনাবো। বাবা আমার ঔষধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের পাঁজরে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এই সব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় ধরতে কত বায়না তুমি, অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। বাবা আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের পাঁজরে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এই সব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় ধরতে কত বায়না তুমি, অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এক কপাল পোড়া বাবা, আমি মরে গেলে ঔষধ কারে কিনে দিবা বাজান, আমি মরে গেলে বাজান কারে ঔষধ কিনে দিবা। বাবা আমার ওষুধ শেষ, বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের পাঁজরে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না তুমি, অথচ ছোট্ট বেলায় ধরতে কত বায়না। বাবা মা আমাদের জন্য এই আত্মনাদ যেন না করতে পারে, যুবক ভাইরা এই এরাদা করতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? যাদের পিতা মাতা আছে